জন্য সুদ খাইলাম, কারো জন্য দুনিয়ার মধ্যে কতই না বাড়ি গাড়ি করলাম, দুনিয়ায় সম্পদের পাহাড় গড়লাম। এই দুনিয়ার সম্পদ খাবে পোকে, আমার দেহ খাবে মুসলমান। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকা মাকড়ে আপনার দেহ দেখাবে। এমন দেহ বানাইতে হবে যেমন দেহ বানাইয়াছিল কুমিল্লার জমিনে এক ইমাম সাহেব দীর্ঘ 13 বছর ইমামতি করেছে মুসলমান। কত 40 বছর ইমামতি করেছে। 13 বছর লাশ 13 বছর ঘুমায় ছিল লাশখানা। উনার কবর উত্তোলন করা হলো, কবরের লাশ পচে নাই, কাপনের কাপড় পচে নাই। তার সন্তানকে ডাকা হলো, বাবারে তোমার বাবা এমন কি আমল করতো? বললো শুনে নেন, আমার আব্বা জান এমন আমল করতো, জীবনে দেখি নাই তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আমার আব্বা জান ইমামতি করতো। কোনদিন কোন মানুষের বাড়ি দাওয়াত নিয়ে যদি বাড়িতে একটা ডিমের ব্যবস্থা করতো, আমার আব্বা জান দাওয়াত নিয়ে ডিমটা খাইতো। আর আমি মৌলবি আপনাদের বাড়ি আয়া মুরগিগুলো খাইতেছি, আপনার বাড়ি আইয়া পশু পাখি খাইতেছি, বাড়িতে আমার সবজি রান্না করে আমার সন্তানেরা খায়, আমার বিবি খায়। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, ইনসাফ বলতে আমাদের মধ্যে কিছু নাই রে মুসলমান। ওরে ছেলে ডাকতে বলে, চাচা যান শোনো, সাংবাদিক ভাইয়েরা শোনো, একদিনের ঘটনা শোনো। আমি তখন ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি, আমি টিফিনে খানা খাইতে এসেছি। আমি যখন খানা নিয়ে বসেছি, আমার আব্বা জানে সে খানার প্লেটটা ধরলো, ধরে বলে বাজান প্লেটটা ধরলাম আমি, রেখে দাও। শোনো বাবা, এখন খানা খেয়ে জোহরের নামাজ পড়িয়া তারপরে কলেজে যাবা। যদি তুমি না পড়ো বাবা, শুনে রাখো আমার গ্রীবা তোমার আজকে রাতের খানা বন্ধ হয়ে যাবে। আমি এমন বাবার সন্তান, জীবনে নামাজ না পড়লে আমার পাতে বাদ দেয় নাই। আজকে আমাদের দেশে অনেক হুজুর আছে, হুজুরের বউগুলো বেগানা ঘুরে বেড়ায়। অনেক হুজুর আছে বাদান বেগানা চাকরি বাকরি করে বেগানা পুরুষের সঙ্গে। অনেক হুজুর আছে মুসলমান, শুনে নাও, তার বিবি মার্কেট করে। অনেক হুজুর আছে মুসলমান, শুনে নাও, অনেক ইমাম আছে এখনো বিবিরে কন্ট্রোল করতে পারে নাই, সন্তান কন্ট্রোল করতে পারে নাই। এরা মুসলমান, শুনে নাও, কুমিল্লার জমিনে আশিকের রাসূল মারা গেছে। এমন একজন ইমানদার বলতো, আমার আব্বাজান যখন রাত গভীর হয়ে যেত, চোখের পানি ছেড়ে যায় না, মাঝে বসে কাঁদতো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। ও মুসলমান, চোখের পানি ছেড়ে কাঁদতো। আর আমরা হুজুর কান্দি, রাত ভরে দাওয়াত নাই, মাসে আর করা দাওয়াতের দরকার। এই মাসে 3টে ডেট খালি আছে, যদি না পূরণ হয় লস হয়ে যাবে। এগুলো বন্ধ করো, কারণ আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? এই জোরে বলেন কে? আল্লাহ বলে, বন্ধু শুইনা নাও গো, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না গো। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো পুড়ে আমি তামা কিফসাই বানায় দিব, জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। যেদিন পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আশিকের রাসূলদের বলি, আল্লাহর গোলামি করো, রাসূলের প্রেম নিয়ে থাকো, দুনিয়ার প্রেম ছেড়ে দাও। আজকে অধিকাংশ মানুষ আমরা দুনিয়া ধরে ফেলেছি। নবী কয় বাল হুয়া খিলাফি, দুনিয়াটা পচা দুর্গন্ধ। মানুষের জন্য মুসলমান শুনে নাও, এটা দুনিয়া, দুনিয়া মুসলমান শুনে নাও, কুকুর যেমন পাতাবড়ি পাইলে খুশি হয়, শীত জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। আমার 2000 বেশি দিবেন, হাদিয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত বন্ধ, আরামদায় চলে যাব। আমাকে 5,000 বেশি দিবেন, ইমামতি ছেড়ে অন্য মসজিদে চলে যাব। আমরা ইমান বিক্রি করি মুসলমান, শুনে নাও, শুনে নাও, কারণ আল্লাহর ভয় রাসূলের প্রেম অন্তরের মধ্যে নাই, মরণের ভয় আমাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবারা, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় করো? এইগুলো তুমি কার জন্য করতেছো? পড়ে গেলে দুনিয়ার সম্পদ নিয়ে ছেলে মেয়ে মারামারি করবে, হাঙ্গামা করবে। এ ভাই, তোমার দেহটা পড়ে রয়েছে কবরে, আজকে আবু তালেব শেষ শুয়ে আছে, কি হালাতে আছে কেউ বলতে পারি? জোরে বলেন পারি? এই সম্পদ তবে মনে হয় ভালো অবস্থানে আছে। যদি বলি কেন,
সন্তানাদি বাবার জন্য মাগফিরাতের জন্য, সন্তানাদি তার বাবার জন্য সব। তিনটে বাবা মা ইন্তেকালের পরে 7টা হক, দুনিয়ায় জীবিত থাকতে 7টা হক, তার দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা হকের 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য সব পৌঁছানো, এবং সর্বশেষ 7 নাম্বার হলো তাদের জন্য তাদের কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। তা আমি আশ্চর্য, তার সন্তানেরা আজকে জিয়ারতের ব্যবস্থা করছে, দোয়ার ব্যবস্থা করছে, মাগফিরাত কামনার ব্যবস্থা করছে, নিশ্চিত সে ভালো কাজ করে গেছে। এই জন্যই সন্তানাদি আল্লাহর জন্য, আল্লাহর কাছে বাবার জন্য মাগফিরাতের দোয়া কামনা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জীবিত থাকতে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক। এই 14টা হক হলো পিতামাতার সন্তানের, সন্তান পিতামাতার প্রতি, পিতামাতার এই হকগুলো আদায় করতে হবে। কিন্তু আমার দেশে এগুলো আদায় করা তো দূরের কথা। আজকে আমরা দেখি পিরাই বাবা সন্তানকে পিটায়, সন্তান বাবাকে পিটায় মারতেছে, সন্তান মাকে পিটায় মারতেছে। কারণ কি? ইনসাফ মতো সন্তানকে লালন পালন করতে পারি নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম গো, মদিনা, বাবা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, আরে ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধুই সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, জাকের ভাইদের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বালা পৌঁছাই দিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা পুবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই রাজবাড়ি জিলার সালাম খানি, এই গরিবের সালাম খানি পৌঁছে দিও মদিনায়, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায়তায় এত দূরে রয়ে ভালো, অসহায়তায় দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। লাম না লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে গো যাব জানি না, বল বহু আমি কেমনে যাব জানি। এর দয়া করে দয়াল আল্লাহ, দয়া করো অগপোরাও মনের বাসনা, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানাগাল উলাবি হাসনাতু জামিউ খিসালিহি, কালেমা তাওহীদ রসলিখ, ডানে মুহাম্মদ বামেতে আকা, বন্ধুর পাশে বন্ধু পশা, আমার আল্লাহর পাশে আল্লাহর হাবিব বসা, কালিমাতে আসে প্রমাণ, বানাগাল উলাবি কামা আসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ। বলেন জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই শিখজান মরহুম আবু তালেব মাস্টার সকলকে বিদায় করে, সকলকে এই দুনিয়ার মধ্যে এতিম বানায়া, আপনজনদের সন্তান বিবি পরিবার পরিজনদেরকে এতিম বানায়া এমন একটা জগতে শুয়ে আছে, সেই জগৎটার নাম হলো কবর জগৎ। জোরে বলেন ঠিক কিনা? ওনার স্মরণে এবং সকল কবরবাসীর স্বজনদের জন্য, আপনাদের সকলের কবরবাসীর স্বজনদের জন্য দোয়ার অনুষ্ঠান পবিত্র তৃতীয় বাৎসরিক আজিম হোসেন ইসলামী জলসায় আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের খাস করে আমার জিন্দা পীর, আজকের মাহফিল থেকে আমার জিন্দা পীর জামানার মা কামিল আখির মুজাদ্দিদ খাজা ওয়াসিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আলহাজ খাদেমি ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাদেমি ভাইজান মুজাদ্দিদ সাহেবদের পুত পবিত্র কদম মোবারক। আজকে আমার খুব কষ্ট লাগতেছে, একটা কাজ করছেন, এই কাজটা আমি মানতে পারি নাই। এই কাজটা হলো সম্মানিত সভাপতির নামটা বড় হক করে লিখবেন। আমি এর পরে যেন আর কোনো মাহফিলে, জাকেরদের মাহফিলে সভাপতির নামে ছোট করে না দেখি। জনাব মোহাম্মদ জুলফিকার সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। আমার যেহেতু আমি চশমা চোখি দিই না, আমার এমনি চোখের পাওয়ার কমে গেছে অনেক, আমি দূরেরটা দেখতে পারি ভালো, কাছে দেখতে পারি না। এরপরে চশমা চোখি দিই না, কারণ আমার ভিতরে কেন যেন একটা অহংকার ভাব মনে হয়, নিজের যত নগণ্য ভাবতে মনে হয়। একটু বেশি পোশাক, দামি পোশাক পরলেই কেন যেন ভিতর থেকে একটা অহংকার মনে হয় যে আল্লাহ আমি মনে হয় অহংকারী হয়ে গেছি।
এই ভয়ে সবসময় কান্দি, জাল্লাহ আমাকে যেন এমন কিছু না করো, ভিতরে যেন অহংকার না, এলেমের বাহাদুরি, দ্বন্দ্বলাতের বাহাদুরি, এইগুলো যেন আমার ভিতরে না আনে। কারণ পৃথিবীর মধ্যে অবস্থা খুব শোচনীয়। অধিকাংশ আলেম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আমাদের ভিতরে অহংকারী আলেমে এত পরিমাণ অহংকার, এলেমের ফকরগিরি দেখায়। এরপরে আপনার ওই বিদ্যার 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো যিনি এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য। 1 নাম্বার এলেম অর্জন করেছে সে অন্যকে ধরার জন্য, তার কাছে সব ভুল, সে একাই সঠিক। এই সমস্ত আলেমগুলো অন্যকে হেনস্থ করার জন্য বিদ্যা অর্জন করছে, এই সমস্ত আলেম জাহান্নামে যাবে। নাম্বার 2, যে এলেম অর্জন করেছে দুনিয়া কামানোর জন্য, দুনিয়া বিকামে। আর নাম্বার 3 হলো যে আলেম অর্জন করেছে দিনের মধ্যে দিনের নাম খ্যাতি অর্জন করার জন্য। আমার মতো রুহুল আমিন আর কেউ নাই, আমার মতো বড় মুক্তি, বড় মুহাদ্দিস এই বাংলার জমিনের কোন সিংহ। কথা বুঝলেন? এই 3 শ্রেণী মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। আল্লাহু আকবার বলেন না? ভয় করে আল্লাহ এই 3টার ভিতরে একটাও পেল না। কারণ আপনাদের সন্তান ছিলাম, সন্তানই থাকতে চাই। আপনাদের ভাই ছিলাম, ভাই থাকতে চাই, বক্তা হতে চাই না। যদিও মঞ্চে বসি, আমার নামটা শুধু রুহুল আমিন সিদ্দিকী বলে বেশি খুশি হই। ডিগ্রি কম নিই নাই, যদিও আমরা ওই ভার্সিটি থেকেও ডিগ্রি আল্লাহ নিয়ে আইছে। কথা বুঝেননি? ডিগ্রি কম নিই না, 2 সেটে লাগাইছি পিছনে, তাও 2nd ক্লাস কোনো ক্লাসে পাইনি, সব 1st ক্লাস। এটা আমার ফকর নয়, কিন্তু সবচেয়ে বড় হলো এখন ডিগ্রি বড় না, আমার সবচেয়ে বড় দোয়া আপনাদের দোয়া। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। আমার বাবারা, বিশেষ করে এই সভাপতির নামটা একটু বড় হোক করে দেখবেন, যাতে করে মানুষ যিনি সভারত্ন সভাপতি, এই মাহফিলের রণকৌশল বৃদ্ধি হয়, তার নামটা দিলে। তাকে এমন জায়গা রাখছেন মনে হয় খুঁজেই পাওয়া যায় না। এটা ভাল লাগে। মুরব্বীদের নামগুলো রাখবেন, আমাদের নাম, অন্য বক্তার নাম রাখবেন, আমার নাম রাখা লাগবে না। এমনি খালি প্রচার রুহুল আমিন আসতেছে, এটা করলে যথেষ্ট। কথা বুঝলেন? ওই 2 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার আমার দরকার নেই। বাংলাদেশের রুহুল আমিন 1 পিস কোন মাহফিলে বলতে পারে রুহুল আমিন সিদ্দিকী বলছে আমি প্রধান বক্তা হব। যদি বলতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। রুহুল আমিন সিদ্দিকী বলছে যে আমাকে প্রধান বক্তা দিতে হবে। আমি একটা কথাই বলি, দাদু ভাই আমাকে যেখানে রাখবেন, গোলাম রে নামটা বরকদাস না, আমি গোলাম যেন হাজিরা দিতে পারি, কেন আমার নামের প্রয়োজন নাই। আমার বাবারা, যেহেতু আপনার এই কাজটা আমরা মনে কষ্ট পেয়েন না, নামটা একটু বড় বড় করে রাখবেন। সম্মানিত সভাপতি সাহেবকে সালাম জানাই। সালাম জানা আজকের মাহফিলের প্রধান অতিথি আমার উস্তাদুল আলেম আল্লামা AKM আব্দুল কাদের লোহানী, আলহাজ আব্দুল কাদের লোহানী সাহেব। আজকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আমার আদরের ছোট ভাই। আগাইতেছে, ওকে আগাইতে দিতে হবে, ওরা হাত ধরে টানতে হবে। কারণ যে জাতি, আমাদের দেশে আলেমরা এখন কালি কে কারে মারবে এই চিন্তা। কথা বুঝলেন? আপনার হাত ধরে উঠাইতে হবে। এই এলাকার রত্ন, এলাকার গৌরব জনাব হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন যুক্তিবাদী সাহেব। ওনার বাবা ছিল একজন নিরহংকারী আলেম, দুনিয়া থেকে চলে গেছেন, তার ভিতরে কোনো অহংকার পাই নাই। ওই গেলেই দাদু দাদু খেয়ে পাগল হয়ে যেত। এই মানুষটা চলে গেছে, তার সন্তান, তাকে সবাই দোয়া করবেন, তাকে আগাবেন। আরেকজন বক্তা আমাদের মাঝে, আমাদের টিপু ভাই, একদম সাদা মনের মানুষ। আমি যে কটা মাহফিলে এলাকায় সে কটা ভাই হাজির হয়ে গেছে, আসেই হাজির হয়ে গেছে। ভাই তার চাকরি করে, সময় দিতে পারে না, তাকেও আপনারা স্মরণ করবেন, তাকে উঠাইতে হবে। তাকেও আমাদের সন্তান, আমাদের রত্ন, আমাদেরকে গড়ে তুলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জনাব হযরত মাওলানা টিপু সুলতান ভাই সাহেবকে সালাম জানাই। সালাম জানাই আজকের মাহফিল বিশেষ বক্তা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম হেলালি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকলকে জানাই সালাম। খাস করে আজকের মাহফিলে মনে হয় প্রধান মেহমান মনে হয় আইনুদ্দিন ফকির আইছে নাকি? আইছে? প্রধান অতিথি আর একজন ছিলেন অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ভাই। মোটামুটি নাম আছে, তারপর আর 2 সেটা বাদ আছে, আজকে ইনশাল্লাহ বলবো। অন্যদিন তো ভূমিকা সালাম দেওয়া শুরু করে দিই, একটু গল্প করে ফেলেছি বেশি। তো বিশেষ করে সবাইকে মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন? শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। গজব, আমাদের দেশে অনেক বক্তা, আজকে আমি নেটের মধ্যে দেখলাম কয়েকটা বক্তা নবীকে বিশ্বনবী বলে আখ্যায়িত করে। যারা বিশ্বনবীকে, আমার নবীকে বিশ্বনবী বলে, তার ওয়াজ শুনবেন না, একদম ক্যান্সেল। আমার নবীকে বিশ্বনবী বললে নবী ছোট হয়ে যায়। আমার নবী কুল কায়নাতের, আমার আল্লাহ কি বিশ্ব আল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহ কি বিশ্ব আল্লাহ? একসময় আমি গুনাহগার অনেকবার বিশ্বনবী বলেছি। এই জন্য আমাদেরকে বাইরে যেতে হবে। এই জন্য বাবা, অনেক বক্তা দেখি জবান দিয়া বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী, আবার জনাবে মুহাম্মদ, জনাব হযরত, এর অর্থ আগে আমাদের বুঝতে হবে, শাব্দিক অর্থগুলো। নবীর নামের আগে জনাব,
এগুলো বোঝা যাবে, হযরত বলতে হবে, জনাব হযরত উমর, জনাব, হায় হায়, এই সমস্ত টাইটেল রাসূলের সম্মানের উপরে আঘাত আনে। আমার নবীকে বলতে হবে কুল কায়নাতের নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কোন নবীজি? কুল কায়নাতের নবী। আমার নবী বিশ্ব নবী নয়। আমার নবীকে বিশ্ব বললে বিশ্ব গরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমার নবী বিশ্ব নবী। তা কার লাগে কার জুতার কালি আর মুজার আলী, কার লাগে কার মিলান? জোরে বলেন ঠিক কিনা? এগুলো আমাদের নবীকে, কুল কায়নাতের নবীকে সম্মান করবেন, তাজিম করবেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার বাবারা, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে, আমি এত বড় আলোচক না, অনেক আলোচনা হয়েছে। আমার উস্তাদ তো তাফসীর কারক, উনি আলোচনা করেছেন, ছোট ভাই আলোচনা করেছেন। আমি গুনাহগার বসেছি দুই চারটে কথা বলার জন্য, সুযোগ দান করে সকল বলুন আমিন। আর যে মাহফিলটা হলো কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সেই আল্লাহর ওলিদের একজন মাহফিল শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সিলসিলাত তরিকার মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবাই তার জাকের না, জোরে বলেন ঠিক কিনা? সবাই জাকের, সবাই জাকের। কেডা কেডা জাকের না? একটু হাত উঠান দি। জাকের না কেডা কেডা? আপনি জিকির করেন না? জাকের শব্দের অর্থ জিকিরকারী। জাকের শব্দের অর্থ কি? জিকিরকারী। আমরা সবাই মাওলার জিকির করি, সবাই জাকের। জোরে বলেন ঠিক কিনা? সবাই কার জিকির করি? জোরে বলেন কার? খালি আত্মসি গেলে জাকের, সারমুনা গেলে জাকের, সারসিনা গেলে জাকের না বাবা। জাকের শব্দের অর্থ জিকিরকারী। সুবহানাল্লাহ বলেন না? জিকির করেন না আল্লাহ? সবাই জাকের। মারহাবা বলেন না? সবাই আল্লাহ জিকির করি। আমিন বলেন। একমাত্র মানুষ এবং গাছ মাথা নোয়ায় নোয়ায় জিকির করে। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, এই জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল্ব, ইংলিশে বলে হার্ট। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। একটা হলো তিরমিজি শরীফের 1ম খণ্ড 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কোথায়? কালেমার জিকির না, কালেমার কোনো জিকির নাই। জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কানজুল উলমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। আমি ওদিকে যাবো না, মেলাও আছে, ওদিক চলে যাবো, ওদিক চলে গেলে বেজাল হবে। তামার বাবারা, জিকির একমাত্র মানুষ এবং গাছ মাথা নোয়ায় নোয়ায় জিকির করে, সমস্ত মাকলুকাতে আল্লাহ জিকির করে। জোরে বলেন ঠিক কিনা? আর মুনাফিকদের চিনার উপায় হলো, যখন জিকির করবে অলসতা করবে, কি করবে? গাফিলিতি করবে। আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। দেখবেন নামাজ দাঁড়াইলে কান খেজোয়, হাত খেজোয়, গলায় খুরখুর করে। কারণ দেখেন না, ইমাম সাহেব সূরা কিরাত পড়েও হাত পা খেজোয় পিছন থেকে, কত বড় সূরা ধরছে, নামাজ তো হলো না রে, বিপদে পড়ছি। জোরে বলেন ঠিক কিনা? আর মুনাফিক যখন নামাজ পড়ে, এই মুনাফিক চিনার উপায় হলো, যখন জিকির করে গাফিলিতি করে, নামাজ যখন পড়ে অলসতা করে। ঠিক কিনা? আল্লাহ জিকির থেকে গাফিল। আল্লাহ আমাদের জিকির করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর সবচেয়ে বেশি বড় জিকির করে কোরআনের হাফেজ গুলো। ঠিক কিনা? বিসমিল্লাহ শিয়াব পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহু। বাবা রে বাবা, বলে আর ওরে কইবেন এই ঢুল্লিকা রে, আপনারা যে আল্লাহ আল্লাহ করেন ঢোলেন না? ওরে জিগায় শিয়াব ঢুল্লিকা, কয় ভাই কোরআন শরীফের ভিতরে এমন মধু আছে, এটা পড়লেই খালি জুল আসে। জোরে কোন ঠিক কথা কইতেন নি রে? কথা কইতেন নি? এটার মধ্যে এত মধু, পড়লেই কেন যেন একটা ঝুল এসে যায়। এই জন্য আল্লাহর নাম, আল্লাহর নবীজির নাম শান শুনলে আশিকের প্রাণ ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
وعلى آل سيدنا। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বি কারীম আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি নাই। ও আমার আল্লাহ, কখন যেন আজরাইল এসে যাবে রে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। ওই আবু তালেবের মতো আল্লাহ চিরনিদ্রায় যাব রে আল্লাহ। আয় আল্লাহ, কখন যেন কবরে ডাক দিবে, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বন্ধু শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি দিতে পারবেন কি কেউ? আছেন কেউ বলতে পারবেন আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো, 10 দিন বেঁচে থাকবো? মালাকুল মউত যেন কখন চলে আসে গো। এই মৃত্যুর কথা বলতে গেলে বড় কষ্ট হয়। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সবারই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। আর সৃষ্টিগুলোর সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আপনাকে আমাকেও মরণের পেয়ালা পান করতে হবে, হয়তো 2 দিন আগে, নাই তো 2 দিন পরে। আল্লাহ, ওই মরণের কথা বড্ড ভয় লাগে গো আল্লাহ। ওই মরণ কখন চলে আসবে, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। কিতাবের নাম হলো বাংলার শরিয়া। এই কিতাবের মধ্যে বর্ণনা করলেন দুনিয়ার মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, বাবারে ইমানদারের মৃত্যুটা কেমন হয় শুনে নেন আগে। ইমানদারের মৃত্যু হয় আটা গোলায়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টানতে যেমন বাইর করলে খামিরের ভিতরে থেকে অনাসে বাইর হয়ে আসে, ইমানদারের রূহটা ঠিক কেমনি বাইর হয়। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, মুফতি আমজাদ আলী সাহেব কিতাবের মধ্যে লেখল, ওরে মুসলমান, যখন কোন মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, 70টা দাদা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই। এর মুসলমান, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কবরে শোয়া দিলা। এর যে ব্যক্তি মায়েদের গোসল করাইছে রে, দেখা যায় মৃত্যুর সময় ওই মৃত্যু ব্যক্তি গোসল করানোর সময় দেখা গেছে গো, ওই মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, আর ঘরে যায় না। এই জিহ্বাটা কত চেষ্টা করে, আপন জনের এসে বাবার জিহ্বাটা ভিতরে দেওয়ার জন্য দিতে পারে না, চোখ দুটি বড় বড় হয়ে যায়, বন্ধ করার জন্য চেষ্টা করে, পারে না। কত মানুষ হাত পায়ে রশি লাগায়া বেঁধে রাখে,
ও যুব, আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোন। কত মানুষের পা বেঁকা হয়ে যায়, হাতটা বেঁকা হয়ে যায়। আল্লাহ, কত মানুষ গমের মধ্যে মারা যায়, কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষ কাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ সাগরে মারা যায়, কত মানুষ বিমানের মধ্যে মারা যায়, কত মানুষ বিদেশ থেকে কফিন করে মুসলমান লাশটা নিয়ে বাড়ি আসা হয়। দাদু ভাইয়েরা শুনে নেন, আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কোন হালাতে কার মৃত্যু দেবে কেউ বলতে পারি না। আল্লাহ গো, এক নম্বর বিপদ যেহেতু মরণ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে বলো আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।